মধুমিতা বিয়ের পর প্রথম দিনেই বুঝে ফেলেছিল এই সংসার সহজ হবে না। স্বামী অরিন্দম খুব ব্যস্ত মানুষ। সারাদিন অফিসের কাজ, ক্লায়েন্ট মিটিং, ফোন কল সব মিলিয়ে তার জন্য সংসার বা সম্পর্কের দিকে সময় দেওয়ার মতো জায়গা যেন থাকেই না। কিন্তু বাড়ির ভেতর আরেকটা উপস্থিতি ধীরে ধীরে তার একাকিত্বের শূন্যতা ভরাট করতে লাগল, অরিন্দমের ছোট ভাই অভিরূপ। অভিরূপ তখন সবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছে। উজ্জ্বল চেহারা, প্রাণোচ্ছল স্বভাব আর সবসময় হাসি খুশি থাকার এক অদ্ভুত ক্ষমতা তার মধ্যে ছিল। মধুমিতা যখন রান্নাঘরে একা দাঁড়িয়ে সব কাজ করত, অভিরূপ এসে গল্প জুড়ে দিত। কখনো ছোটখাটো কাজে সাহায্য করত, কখনো মজা করে ঠাট্টা করত। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হতে লাগল। একদিন বৃষ্টি ভেজা বিকেলে ঘটনাটা ঘটল। অরিন্দম বাইরে কাজে গেছে। ঘরে শুধু মধুমিতা আর অভিরূপ। বিদ্যুৎ নেই, চারদিক অন্ধকার। হঠাৎ করে মধুমিতা হোঁচ খেয়ে পড়ে যেতেই অভিরূপ তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল। কোনো শব্দ ছিল না, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর দুজনের দ্রুত শ্বাস-প্রশ্বাস। মধুমিতা বুঝে গেল এই দৃষ্টি শুধু খুব ভাবিদেবর সম্পর্কের নয়, এর ভেতরে অন্যরকম এক টান আছে। সে দ্রুত সরে গেল, কিন্তু সেই মুহূর্তের অনুভূতি আর কখনো মুছতে পারল না। দিন যত গড়াতে লাগল ততই মধুমিতা বুঝতে পারছিল অভিরূপ তাকে এড়িয়ে যেতে পারছে না। আর চোখে তাকানো, ছোটখাটো অজুহাতে পাশে বসা, কথায় অদৃশ্য স্নেহ সবকিছুই ধরা পড়ছিল। কিন্তু এই ভালোবাসা তো স্বাভাবিক নয়। মধুমিতা প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করত। সে ভাবত, আমি তো অরিন্দমের স্ত্রী, আমার এই অনুভূতি কি পাপ নয়? অন্যদিকে অভিরূপও কষ্ট পেত। সে জানত ভাবিকে ভালোবাসা মানে নিজের ভাইকে আঘাত করা। তবুও সে থামতে পারছিল না। এক রাতে ছাদের উপরে দাঁড়িয়ে দুজনেই হঠাৎ মুখোমুখি হল। চারপাশে নীরবতা, আকাশ ভরা চাঁদের আলো। অভিরূপ প্রথমবার সরাসরি বলল, ভাবি, জানি এটা বলা উচিত নয়, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। যতই লুকোই, মন মানছে না। মধুমিতা কাপা গলায় উত্তর দিল, তুমি জানো এটা অসম্ভব অভিরূপ। এই ভালোবাসা আমাদের কারোরই প্রাপ্ত নয় গি। চোখ ভিজে উঠেছিল দুজনেরই। কিন্তু মনের গভীরে তারা দুজনেই বুঝেছিল এই টানাটানি আর থামবে না। কিছুদিন পর অভিরূপ চাকরির জন্য অন্য শহরে চলে গেল। যাওয়ার দিন সে শুধু একবার মধুমিতার হাত ছুঁয়ে বলল, হয়তো আমরা একসাথে থাকার জন্য জন্মাইনি, কিন্তু মনে রেখো এই ভালোবাসা আমৃত্যু থেকে যাবে। মধুমিতা কোনো উত্তর দিল না। শুধু চোখের জলে ভিজে উঠল তার আঁচল। অরিন্দম কিছুই জানল না, সংসার চলতে লাগল আগের মতোই। কিন্তু মধুমিতার বুকের ভেতর অদৃশ্য এক কষ্ট চিরকাল বেঁচে রইল। অভিরূপ শহরে চলে যাওয়ার পর থেকেই মধুমিতার দিনগুলো যেন নীরস হয়ে গেল। সংসারের কাজ, স্বামীর ব্যস্ততা, আত্মীয় স্বজনের আড্ডা সবকিছু আগের মতোই ছিল, কিন্তু ভেতরে ভেতরে শূন্যতা তাকে কুরে কুরে খাচ্ছিল। অন্যদিকে অভিরূপও নতুন শহরে গিয়ে চাকরিতে যোগ দিল। জীবন ধীরে ধীরে বদলাচ্ছিল, কিন্তু মন পড়ে রইল গ্রামে সেই একজনে, ভাবি মধুমিতার কাছে।